হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে তার আর বাঁশের টুকরো দিয়ে যে কোনো লতানো গাছ লাগাবার জন্য খুব সুন্দর একটা সিস্টেম বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। ঘরোয়া পদ্ধতিতে এই সিস্টেমটা আপনারাও কিন্তু খুব সহজে লতানো গাছের জন্য করে নিতে পারেন। কিছুদিন আগেই আমি গরমের সবজি এই যে ধুদুলের একটা গাছ লাগিয়েছিলাম। তো এটা ধুদুলের গাছ না ঝিঙের গাছ সেটা কিন্তু আমি এখনও বুঝতে পারছি না, কারণ দানা যেটা আমি বসিয়েছিলাম, কিসের দানা বসিয়েছিলাম আমার এখন আর মনে নেই। আর আসলে তখন আমি গরমের বেশ অনেক সবজির দানাই বসিয়েছিলাম। তো যাই হোক, এটা তো বড় হলেই বুঝতে পারবো এটা ধুদুল না ঝিঙে, কারণ ধুদুল আর ঝিঙে দুটোর পাতাই প্রায় একই রকমের দেখতে হয়। তো এই দেখুন, এই বেডটার মধ্যে 4 থেকে 5টা দানা আমি বসিয়েছিলাম, তো মাত্র একটা গাছই বড় হয়েছে আর গাছটাতে ফলও ধরেছে। তো এখন যদি একে একটা লতাবার জায়গা না করে দিই, তাহলে কিন্তু গাছটা সেইভাবে ভালো ফল দিতে পারবে না। তো তার জন্যই আজকে এই গাছটার জন্য একটা লতাবার ব্যবস্থা করব। তো তার জন্য এই দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি বাঁশের টুকরো আর বেশ খানিকটা তার। আমি এর আগেও এই পুরনো তার দিয়ে একটা সিস্টেম ছাদের উপরে তৈরি করেছি। তো সেটা হলো এইটা। দেখুন, এত বড় জায়গা বেডটা, তার মধ্যে এই যে লতানো গাছটা, এখানে রয়েছে লাউয়ের গাছ। তো এখানে লাউয়ের গাছ, কুমড়ো গাছ, উচ্ছে গাছ, বরবটি, শিম, সমস্ত ধরনের গাছই আমি এটার মধ্যে লাগিয়েছি। কারণ জায়গাটা কিন্তু অনেকটাই বড়, আর ওখানে যে কোনো ধরনের গাছই কিন্তু খুব সুন্দরভাবে লতিয়ে বাড়ে। আর যেহেতু বেডটাও অনেকটা বড়, ওখানে যদি আমি সাইড দিয়ে লতানো ধরনের গাছ লাগাই, তাহলে সাইড দিয়ে উঠে উঠে বাড়তে থাকে। আর ওখানে আর এই সামনের দিকে বেডে আমি অন্যান্য ধরনের গাছ লাগাই, যেমন ছেঁচি শাক, কলমি শাক, এই সমস্ত শাকই কিন্তু আমার এই বেডের মধ্যে হয়। কিছুদিন আগে পর্যন্ত দেখেছেন পালং শাক ছিল, অনিয়ন অর্থাৎ পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম, রসুনের গাছ লাগিয়েছিলাম। আর এখন আপাতত বরবটির একটা গাছ কিছুদিন আগে বার হয়েছিল, আর গাছটা বেড়েছেও ছিলও ভালো, কিন্তু মাটি তৈরি করবার সময় ওই গাছটা গোড়া থেকে উঠে মারা যায়। তো এখন এই ধুধুলের গাছটা ওইখানে ওই বাইবার ওই সিস্টেমটার মধ্যে বাইবে, আর ওদিক থেকে লাউয়ের গাছটা বাড়ছে, আর একটা বরবটির গাছও ওখানে উঠবে, আবার একটা উচ্ছের গাছও উঠবে। তো কোনো সমস্যা নেই, কারণ বাইবার ওই জায়গাটা অনেকটাই বড়। ছাদের উপরে যদি আমরা মাচা তৈরি করি, তাহলে কিন্তু ভারী সমস্যা, কারণ মাচার নিচের দিকে ছায়া পড়ে, আর ছায়াতে কোনো গাছই ভালো হয় না। বাইবার জন্য মাচা তৈরি করে দিয়ে তাহলে কিন্তু আমাদের ছাদের জায়গাটাও অনেকটা নষ্ট হয়। তার জন্যই আমার এখানে এই যে চিলেকোঠার যে ঘর, তার দেয়ালের উপরে এই সাইডেই আমি তার দিয়ে এই সিস্টেমটা তৈরি করে নিয়েছিলাম। এতে কিন্তু গাছের গ্রোথের কোনো ক্ষতি হয় না, গাছ গাছের মতো সুন্দর করে দেয়ালের গায়ে বাড়তে থাকে। আর এদিকে ওই যে ফ্ল্যাট যে জমিটা রয়েছে, তার মধ্যে অন্যান্য ধরনের সবজিও খুব সুন্দরভাবে গ্রো হয়। তো এই গাছটাকে যে আমি লাগাচ্ছি, এটার জন্য সিস্টেমটা যেটা তৈরি করব, পুরনো যে সিস্টেমটা রয়েছে তারের, তার মধ্যেই তারটাকে জুড়িয়ে দেব, যাতে এই গাছটা ওইখান পর্যন্ত চলে যায়। তাহলেই এই গাছটা ওই বড় সিস্টেমটার মধ্যে সুন্দরভাবে বাইতে পারবে। তো দেখুন, প্রথমে ওই যে বাঁশগুলোকে কেটে যে চটা তৈরি করে নিয়েছিলাম, ওই চটার গায়ে একটা তার বেঁধে নিচ্ছি। এবার এই তারটাকেই ওটার সাথে জুড়িয়ে দেব। যে কোনো লতানো ধরনের গাছ আমি এর আগে লাগিয়েছি, সবই আমি কিন্তু আমার ওই বড় বেডটার মধ্যে লাগাই, এইভাবে আলাদা ঝুড়ির মধ্যে লাগাই না। তার কারণ বড় বেডে যেহেতু অনেকখানি মাটি থাকে, অনেক খাবার পায়, তাই জন্য গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রোথ করতে পারে। কিন্তু এই ধরনের ছোট ট্রের মধ্যে কতখানি বাড়বে, কতখানি ফল দেবে, ততটা কিন্তু আমি এখনও জানি না, কারণ আমি সেই ধরনের গাছ এখনও পর্যন্ত লাগাইনি। আর ওই বড় জমিটা আমার থাকতে আমার কিন্তু খুবই সুবিধা, আমি আমার ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে সবজি ওই বড় বেডটার মধ্যেই লাগিয়ে এখনো পর্যন্ত পেয়ে আসছি।
তো দেখা যাক এখানে এবার কি হয়। তবে আমি এখানে প্রচুর পরিমাণে খাদ্য খাবার সময়ে সময়ে দিতে থাকবো। তো আমি গাছের জন্য অর্গ্যানিকভাবেই কিন্তু হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি, অ্যাপসাম সল্ট, এমনকি কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজারই আমার বাগানে ব্যবহার করি না। তো আমি ব্যবহার করি শুধুমাত্র সবজির খোসা দিয়ে পচা সার, আর হচ্ছে একটুখানি সরিষার খোল, আর মাঝে মধ্যে গোবর সারও ব্যবহার করি বাগানে। তো এই দুটো গাছকেই দেখুন, এই যে আমি একটা করে চটা দিয়ে তার দিয়ে বেঁধে এই সিস্টেমের সাথে জুড়িয়ে দিয়েছি। এবার এই তারটা বেয়ে বেয়েই গাছটা চলে যাবে আস্তে আস্তে বড় বেডের মধ্যে। এই গাছটাতেও দেখুন এই একইভাবে তারের সাথে ধরিয়ে দিয়েছি, এইখান থেকে এও চলে যাবে ওই পাশে বড় সিস্টেমটার মধ্যে। তার দিয়ে কিন্তু গিট্টি দিয়ে দিয়ে আপনারাও খুব সহজে বাড়িতে এরকম একটা সিস্টেম তৈরি করে নিতে পারেন। এতে কোনো প্রকারের খরচা হবে না। আসলে আমার বাড়িতে প্রচুর পরিমাণে এরকম পুরনো তার ছিল তখন, তো সেখান থেকেই আমি এটাকে তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলে বাড়িতে যদি পুরনো শাড়ি থাকে বা পুরনো জামা কাপড় থাকে, সেগুলোকে কেটে কেটে দড়ি তৈরি করে নিতে পারেন। আর এই দড়িগুলোকে শুধু গিট্টি বেঁধে বেঁধে একটা সিস্টেম তৈরি করে এরকম দেয়ালের গায়ে তৈরি করে নিতে পারেন। এতে কিন্তু যে কোনো লতানো গাছ খুবই ভালোভাবে হয়। তো গাছটার গোড়ায় দেখুন বেশ খানিকটা আগাছা হয়ে গেছিলো, তো আগাছাগুলোকে তুলে দেওয়া খুবই জরুরি। আগাছাগুলোকে তুলে দেব, দিয়ে গাছের গোড়াটার মাটিটাকে একটুখানি খুঁচিয়ে দেব। তাতে কি হবে, মাটির মধ্যে বায়ু চলাচলটা একটু স্বাভাবিক হবে। আর এর উপর থেকে একটুখানি সারও আজকে দিয়ে দেবো ভাবছি। ওই যে দেখালাম গাছটায় ফল ধরা শুরু করেছে, এখন তো গাছে খাবারের প্রয়োজন হবে। আর আপনাদেরকে আগেই বললাম এই ধরনের লতানো গাছ আমি কখনো এই ধরনের ট্রের মধ্যে লাগাইনি, তো এই প্রথমবার। আর আমি এটা জানি যে কোনো লতানো গাছেরই কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন পড়ে। একটু ভালো যদি খাবার পায়, জায়গা পায় বারবার, তাহলে কিন্তু লতানো গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। যেমন এর আগে আমি বরবটির গাছ, শিমের গাছ লাগিয়েছিলাম, প্রচুর ফল দেয়। একটা গাছও যদি আপনারা তৈরি করে নিতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে ফল আপনারা পাবেন। তো দেখুন গাছের গোড়াটাকে ভালোভাবে খুঁচিয়ে নিয়েছি। এবার এই যে কম্পোস্ট সার আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তৈরি করে শুকিয়েছিলাম, আর তার মধ্যে আবার 50% মাটি মিশিয়ে নিয়েছিলাম, তো সেটাই অনেকখানি বেঁচেছিল লাউ গাছের গোড়াতে দেওয়ার পরে। তো সেই সারটাকেই আমি এই গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। আর এইভাবেই প্রত্যেক মাসে আমি এই সারটাই গাছে দিতে থাকবো। আর ঠিক 15 দিন পর পর আমি এই গাছে দেব তরল জৈব সার, অর্থাৎ খোল পচা জল। আর যদি অল্টারনেটিভ করে যদি গোবর সার অ্যাভেলেবেল হয়, মানে যদি পাই কিনতে, তাহলে একটুখানি গোবর সারও এই গাছে দেবো। প্রত্যেক মাসে একবার করে এইভাবেই কিন্তু গাছে খাবার দিলে আমার মনে হয় ভালোই ফল পাবো। তো দেখুন বেশ অনেকখানি করে মাটি দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি এই ট্রেটা যখন তৈরি করেছিলাম প্রচুর পরিমাণে সবজির খোসা দিয়ে রেডি করেছিলাম। তো সেই ভিডিওটা তো আপনারা দেখেইছেন যে এই বেডটা কীভাবে আমি তৈরি করেছিলাম। তো যেহেতু সবজির খোসা প্রচুর পরিমাণে ছিল, সেহেতু মাটিটা অনেকটাই নিচে চলে গেছে। তো এই খাবারটা দেওয়াতে অনেকখানি মাটি হলো। আর দেখুন গাছটা একটুখানি মিলিবাগ ধরেছিল, তো এই প্রথমেই স্প্রে দেওয়ার দরকার নেই, এখন ওই দেখুন হাত দিয়েই একটুখানি ক্র্যাশ করে মেরে ফেললাম পোকাটাকে। আর এবার এই গাছটা বাড়তে থাকুক। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের চেনা পরিচিত যদি কেউ গাছ ভালোবাসে, তাহলে আমার ভিডিও তাদের সঙ্গে শেয়ার করবেন। আর প্রকৃতিকে সুন্দর রাখতে আমাদের সকলেরই উচিত কম বেশি গাছ লাগানো। তো আপনার সাধ্যমতো আপনারাও কম বেশি গাছ লাগানো শুরু করে দিন। আর আমার ভিডিওতে আমি তো আপনাদেরকে দেখাই যে খুব সহজে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গাছ লাগানো যায়। তো আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।